ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाशाय नमः। नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरपतलामदाय नमो। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पच्चीकृष्ण गुरुवे गौरचंद्र राधिकाय तदा कृष्ण कृष्ण भक्ताय तद्भक्ताय हरे কৃষ্ণ। কৃষ্ণ এমন ভাবে তার পিতা নন্দ মহারাজের সঙ্গে কথা বলতে লাগলেন যেন তিনি কর্ম মীমাংসবাদ এর সমর্থক। এই দর্শন অনুযায়ী সকলেরই নিজ নিজ কর্তব্য কর্ম করা উচিত। উত্তম কর্মের ফলও উত্তম হয়। ভগবান বলে যদি কিছু থাকে তবুও তাকে উপাসনা করার কোনো প্রয়োজন নেই, কেননা যার যেমন কর্ম তার তেমন ফল দিতে তিনি বাধ্য। কৃষ্ণ নন্দ মহারাজকে এভাবে ব্যাখ্যা করলেন। কৃষিকার্যে সাফল্য জনক উৎপাদনের জন্য কোনো দেব পূজার প্রয়োজন নেই। নিজ নিজ কর্ম অনুযায়ী জীবকুল ভবিষ্যৎ জীবনে সুখ দুঃখ লাভ করে। ইন্দ্র মানব কুলের ভাগ্য নিয়ন্তা নয়, তার পূজা মানুষ করবে কেন? নন্দ মহারাজাদের অভিমত হচ্ছে অধিকারী দেবতাদের তুষ্ট না করে শুধু জনজাগতিক প্রচেষ্টায় কোনো ভালো ফল পাওয়া যায় না। তাই কৃষিকর্মে ভালো ফল লাভের উদ্দেশ্যে দেবরাজ ইন্দ্রকে অবশ্য তুষ্ট করা চাই বলে নন্দ মহারাজ যুক্তি দেখালেন। কেননা প্রয়োজনীয় রবিশস্য উৎপাদনের জন্য যথেষ্ট জলের প্রয়োজন, আর দেবরাজ ইন্দ্রই জল দান করেন। তখন কৃষ্ণ তার পিতাকে ব্যাখ্যা করে বললেন যে দেবতারা শুধু জীবকুলের নির্দিষ্ট কর্তব্য কর্মের ফলই প্রদান করতে পারেন, আর যারা নির্দিষ্ট কর্তব্য কর্ম করে না দেবতারা তাদের উত্তম ফল দিতে পারে না। কৃষ্ণ পিতা নন্দ মহারাজকে আরো বোঝালেন যে প্রত্যেক জীবকেই তার কর্মফল পেতে হবে, তাই ইন্দ্র যজ্ঞের কোনো প্রয়োজন নেই। লক্ষণীয় এই যে প্রত্যেক মানুষই নিজ নিজ প্রবণতা অনুযায়ী কর্মে নিযুক্ত থাকে। দেবতা বা মানুষ যেই হোক নিজ নিজের স্বভাব মতো যথাক্রমে ফল লাভ করে। বিভিন্ন কর্মের ফলেই উন্নত বা নিকৃষ্ট দেহধারী জীব পরস্পরের মধ্যে শত্রুতা বন্ধুত্ব স্থাপন করে। নিজের স্বভাব অনুযায়ী কর্তব্য কর্ম সম্পাদনে সকলেরই সতর্ক হওয়া উচিত, আর বিভিন্ন দেব উপাসনায় মনোনিবেশ করা উচিত নয়। কর্তব্য কর্ম যথাযথভাবে সম্পাদনেই দেবকুল তুষ্ট হয়, তাই বিভিন্ন দেব উপাসনার কোনো প্রয়োজন নেই। প্রকৃতপক্ষে নিজ নিজ কর্তব্য কর্ম যথাযথভাবে সম্পাদন না করে কেউ সুখী হতে পারে না। তাই যে তার স্বধর্ম পালন করে না তাকে অসতীর সঙ্গে তুলনা করা যায়। এভাবে ব্রাহ্মণের ধর্ম হচ্ছে বেদ অধ্যয়ন, ক্ষত্রিয় ধর্ম হচ্ছে প্রজাদের রক্ষা করা, বৈশ্যের ধর্ম হচ্ছে কৃষি ব্যবসা ও গোরক্ষা, আর শূদ্রের ধর্ম হচ্ছে অন্যান্য উচ্চবর্ণের সেবা করা। আমরা বৈশ্য, শাস্ত্র নির্দিষ্ট আমাদের কর্তব্য হচ্ছে কৃষিকর্ম। কৃষিজাত পণ্যের বাণিজ্য, গোরক্ষা বা অর্থ গচ্ছিত রাখা বা তা ব্যবসায় খাটানো। কৃষ্ণ নন্দ মহারাজকে আরো বলেন যে ত্রিগুণময়ী যারা প্রকৃতির প্রভাবে এই চরাচর সৃষ্টি চলছে, সত্য রজ ও তম, এই তিনটি গুণের দ্বারাই সৃষ্টি স্থিতি ও ধ্বংস হচ্ছে। রজগুণ প্রভাবিত কার্যে মেঘ সৃষ্টি হয়, তাই রজগুণই হচ্ছে বৃষ্টির কারণ। আর বৃষ্টি হওয়ার দরুনই কৃষিকার্যে সাফল্য
যার ফল জীবকুল লাভ করে। এই কাজে তাই ইন্দ্রের কি সম্বন্ধ রয়েছে? আপনি যদি তাকে সন্তুষ্ট না করেন, সে কি করতে পারে? তার কাছ থেকে আমরা কোনো বিশেষ উপকারে লাভ করি না। যেখানে জলের কোনো প্রয়োজন নেই, এমনকি ইন্দ্র সেখানে জল দান করে। ইন্দ্র পূজার উপর এগুলি নির্ভর করে না। শহর, গ্রাম বা দূরদেশে যাওয়ার কোনো দরকার নেই। শহরে প্রাসাদোদ্যম অট্টালিকা থাকে, কিন্তু আমরা বৃন্দাবনে বসবাস করে খুশি। গোবর্ধন পাহাড় আর বৃন্দারণ্য, এদের সঙ্গে আমাদের বিশেষ সম্বন্ধ, আর কিছুই নয়। তাই স্থানীয় ব্রাহ্মণ ও গোবর্ধন পাহাড়কে যা তুষ্ট করবে, তেমন এক যজ্ঞ অনুষ্ঠান করুন। এটাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ। আর ইন্দ্রের বিষয়ে আমাদের কিছু ভাববার দরকার নেই। দেখুন এখানে কৃষ্ণ কত সুন্দর তার পিতাকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। কৃষ্ণের সব কথা শুনে নন্দ মহারাজ স্থানীয় গোবর্ধন পাহাড়ের উদ্দেশ্যে আলাদাভাবে একটি যজ্ঞ অনুষ্ঠানের ইচ্ছা প্রকাশ করলেন। আর তখনকার জন্য ইন্দ্রযজ্ঞ করবার কথা বললেন। কৃষ্ণ কিন্তু আবার বলে চললেন, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। স্থানীয় ব্রাহ্মণ ও গোবর্ধনের পাহাড়ের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠানে অনেক সময় লাগবে। বরং ইন্দ্রের পূজার জন্য যে আয়োজন করা হয়েছে, সেসব উপকরণ সংগ্রহ করা হয়েছে এক্ষুনি, সেগুলি স্থানীয় ব্রাহ্মণ ও গোবর্ধন পাহাড়ের তুষ্টির জন্য ব্যবহার করা হবে। শেষ পর্যন্ত নন্দ মহারাজ কৃষ্ণের প্রস্তাবে সম্মত হলেন। তখন কৃষ্ণের নির্দেশ অনুযায়ী স্থানীয় ব্রাহ্মণ ও গোবর্ধন পাহাড়ের পূজার ব্যবস্থা করলেন। ঘি ও রবি শস্য দ্বারা নানা রকম উত্তম খাদ্য তৈরি করা হলো। অন্ন, ডাল, হালুয়া, পকোড়া, পুরি, পায়েস, সন্দেশ, রসগোল্লা, লাড্ডু, দুধাদি দিয়ে তৈরি করা হলো বিবিধ নৈবেদ্য। যারা যজ্ঞানুষ্ঠান কার্যে পারদর্শী, বৈদিক মন্ত্রোচ্চারণে দক্ষ, সেই ব্রাহ্মণদের কৃষ্ণ আমন্ত্রণ জানাতে নির্দেশ দিলেন। কৃষ্ণ তাদের আরো বললেন, ব্রাহ্মণদের সব রকম রবিশস্য দান করো। গাভীদের যথাযথভাবে বেশভূষা ও অলঙ্কারে সজ্জিত করো। তাদের উত্তম খাদ্য দান করো। তারপর সেই ব্রাহ্মণদের অর্থ দান করো। কুকুরাদি নিজ পশুদের, অস্পৃশ্য ও চণ্ডালদের প্রচুর প্রসাদ ভোজন করা। গাভীদের ঘাস খাওয়ানোর পরেই গোবর্ধন পূজা শুরু করা যেতে পারে। এই যজ্ঞ অনুষ্ঠানে আমি অতীব তুষ্ট হব। বুঝতে পারছেন? খুব সুন্দর পয়েন্ট। উজ্জ্বল বাবু বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কৃষ্ণ যেমন আমাদের উপাস্য, সেই রকম কৃষ্ণের লীলা বিলাসভূমি শ্রীধাম বৃন্দাবন গিরি গোবর্ধন তেমনি আমাদের উপাস্য। গোবর্ধন পূজা তার পূজা থেকে অভিন্ন বলে কৃষ্ণ দৃঢ়ভাবে অভিমত প্রকাশ করেছেন। সেই সময় থেকে আজ পর্যন্ত এই গোবর্ধন পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। একে অন্নকূটও বলা হয়। ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজাকার্য শ্রীল অভয় চরণারবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের নির্দেশ বিশ্বের সর্বত্র আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত মন্দির আস্থাদিতে এই গোবর্ধন পূজা অনুষ্ঠান ও মহোৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে। ব্রজবাসীরা আজও কৃষ্ণের নির্দেশ মতো রঙিন বেশে সজ্জিত হয়ে গোবর্ধন পূজা করে চলছে। গোপীরা সুন্দর বেশভূষা সজ্জিত হয়ে গরুর গাড়ি চড়ে কৃষ্ণলীলা কীর্তন করেছিল, আর গাভীদের সম্মুখে রেখে গো বালকেরা গোবর্ধন পরিক্রমা করেছিল। ব্রাহ্মণরা গোপীদের আশীর্বাদ করেছিল। কৃষ্ণ একটি বিরাট দিব্য রূপ ধারণ করে গোবর্ধনকে নিবেদিত আহার্য সকল ভোজন করেছিলেন। মহাপ্রভুর সন্ন্যাস লীলা। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় ৪র্থ অধ্যায় ৮ নম্বর শ্লোকে জড় জগতে তার অবতরণের উদ্দেশ্য প্রকাশ করে বলেছেন, পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতম
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান জগৎ উদ্ধারের জন্য অবতরণ করেন, কিন্তু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে উদ্ধার লাভ করার পরিবর্তে একসময় নবোদ্যাপবাসী অনেকেই তার আচরণে অপরাধ করতে শুরু করে। এই প্রসঙ্গে ছিল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতের মধ্যে খণ্ডের ১৬বিংশ অধ্যায়ে লিখেছেন, একদিন গোপী ভাব জগত ঈশ্বর, বৃন্দাবন গোপী গোপী বলে নিরন্তর। কোন যোগে তহি এক পড়ুয়া আইল, ভাব মর্ম না জানিয়া সেই উত্তর দিল, গোপী গোপী কেন বলো নিমাই পণ্ডিত, গোপী গোপী ছাড়ি কৃষ্ণ বল হতরিত, কি পুণ্য জন্মিবে গোপী গোপী নাম লইলে, কৃষ্ণ নাম লইলে সে পুণ্য বেদে বলে। সেই পড়ুয়াটির কৃষ্ণ ভক্তি সম্বন্ধে তেমন তত্ত্বজ্ঞান ছিল না। আশ্রয় বিগ্রহের সেই পড়ুয়াটির কৃষ্ণ শরণাগতি ছাড়া ভগবানের চরণ কমল লাভ হয় না। গোপীরা হচ্ছেন শ্রীকৃষ্ণের আশ্রয় বিগ্রহ, কৃষ্ণ হচ্ছেন বিষয় বিগ্রহ। ভক্তি তত্ত্ব বিচারে আশ্রয় বিগ্রহের আনুগত্য সেবা করলে তবেই বিষয় বিগ্রহ কৃষ্ণের কৃপা লাভ হয়। পড়ুয়ারা এই পড়ুয়া পড়ুয়ার এই জ্ঞান ছিল না। মহাপ্রভু লাঠি হাতে নিয়ে ওই পড়ুয়াটিকে তাড়া করেন। ভয়ে পড়ুয়াটি পালিয়ে যায়, আর মহাপ্রভুরা অনুগামীরা তাকে এই তাড়না থেকে নিবৃত্তি করেন। জড় বুদ্ধি সম্পন্ন জনগণ ভগবান ও দিব্য লীলা বিলাস বুঝতে পারে না। ভগবান হচ্ছেন অদক্ষজ তত্ত্ব, অক্ষজ বিচারে তাকে হৃদয়ঙ্গম করা যায় না। পড়ুয়ারা ভগবানকে এইভাবে বিচার করে তার চরণে অপরাধ করে ফেলে। তখন সেই পড়ুয়া অন্যান্যদের সঙ্গে গিয়ে এ সম্বন্ধে আলোচনা করে। নিমাই হচ্ছে জগন্নাথ মিশ্রের ছেলে, আমাদের সহপাঠী। সে হচ্ছে ব্রাহ্মণ, আমরাও ব্রাহ্মণ সন্তান, তাই আমরা তার এই দুর্ব্যবহার সহ্য করব না। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু তাদের মনোভাব সহজেই জানতে পারলেন, কারণ তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন। একদিন মহাপ্রভু হেয়ালিস্থলে পার্শ্বদের কাছে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন। সেখানে নিত্যানন্দ প্রভুই শুধু মহাপ্রভুর হেয়ালি বুঝতে পারলেন, অন্যান্য পার্শ্বদেরা তা বুঝতে পারলেন না। মহাপ্রভু গৃহত্যাগ করবেন, সন্ন্যাস গ্রহণ করলে, মস্তক মুন্ডন করলে তার সুন্দর কেশ আর পার্শ্বদরা দর্শন করতে পারবেন না। এইভাবে চিন্তা করে নিত্যানন্দ প্রভু বিষণ্ণ হলেন। তাছাড়া মহাপ্রভু একাকী নিত্যানন্দের সঙ্গে এই সম্বন্ধে আলোচনা করেন। তারপর মুকুন্দের গৃহে ফিরে গিয়ে তার কাছেও সন্ন্যাস গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন। এইসব বিবরণ ছিল বৃন্দাবন দাস ঠাকুর তার লেখা শ্রী চৈতন্য ভাগবতে বিস্তারিত ভাবে লিখে গেছেন। অনেকে ঠাকুর নিত্যানন্দ হস্ত ধরে নিভৃতে বসিয়া গিয়া গৌরাঙ্গ শ্রীহরি, প্রভু বলে শুনো নিত্যানন্দ মহাশয়, তোমারে কহিয়ে নিজ হৃদয় নিশ্চয়, ভাং ভালো সে আইলাং আমি জগতে তারিতে, তাড়ন নহিল আমি আইলু সংহারিতে, আমা দেখি কোথা পাইবে বদ্ধ নাশ, এক গুণ বদ্ধ ছিল হইল কোটি পাশ, আমারে মারিতে যাবে করিলে কো মনে, তখনই পড়ি গেল অশেষ বন্ধনে, ভালো লোক কাড়িতে করিলু অবতার, আপনে করিলু সব জীবের সংসার, দেখো কালী শিকা সূত্র সব মুড়াইয়া, ভিক্ষা করি বেড়াইনু সন্ন্যাস করিয়া, তব তবে মোরে দেখি সেই ধরিবে চরণ, এই মতে উদ্ধারিব সকল ভুবন। আজ থেকে 500 বছর আগে কলির প্রভাব তেমন ছিল না। তখন সাধারণ লোক সন্ন্যাসীকে তাড়না করত না। বৈদিক ধর্ম অনুযায়ী মানব সমাজে 3টি আশ্রম: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। সকল বস্তুর সেবা গ্রহণ প্রবৃত্তি পরিত্যাগ করে ভগবানের সেবায় উন্মুখ হলেই ভক্তি মার্গে সন্ন্যাসী হয়। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বুঝিয়ে বলেন যে নবদ্বীপের জনগণের নিত্য কল্যাণের জন্য তিনি হরিনাম সংকীর্তন শুরু করবেন। শুদ্ধ ভক্তি সম্বন্ধে তাদের কোনো জ্ঞান ছিল না। তারা মহাপ্রভুকে ভুল বুঝলো আর তার চরণে অপরাধ করে বসলো। তখন তাদের জড় জগতের বন্ধন আরো দৃঢ় হলো।
ভগবত ভক্তির সেবা, বুদ্ধির অভাব ও ভগবত বিদ্বেষ, এইগুলি তাদের আত্মবিনাশের কারণ। এইভাবে নবদ্বীপের জনগণের দুর্গতি হয়েছিল। শচীনন্দন মুকুন্দের গৃহে উপস্থিত হলে মুকুন্দ খুব আনন্দ প্রকাশ করলো। তিনি মুকুন্দকে কৃষ্ণ কীর্তন করতে বললেন। মুকুন্দের কীর্তনে আনন্দ বিহ্বল মহাপ্রভু তাকে আরো কীর্তন করতে উৎসাহ দিলেন। তারপর হঠাৎ ভাব সম্বরণ করে তিনি মুকুন্দের কাছে সন্ন্যাস গ্রহণের কথা জানালেন। ছিল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতের মধ্যে খণ্ডে লিখেছেন, প্রভু বলে মুকুন্দ শুনহ কিছু কথা, বাহিরে হইব আমি না রইব হেতা, গাড়ি হস্ত আমি ছাড়িবাং সুনিশ্চিত, শিখা সূত্র ছাড়ি চলিব যেতে ভীত। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 26 অধ্যায়। মুকুন্দের কাছ থেকে শচীনন্দন গদাধরের কাছে গেলেন। সেখানেও গদাধরের কাছে তার সন্ন্যাস গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন। গদাধরের তখনকার মনোভাব বৃন্দাবন ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে এইভাবে বর্ণনা করেছেন। অন্তরে দুঃখিত হই বল গদাধর, যতেক অদ্ভুত প্রভু তোমার উত্তর, বিনা সূত্র ঘুচাইলে সে কৃষ্ণ পাই, গৃহস্থ তোমার মতে বৈষ্ণব কি নাই, মাথা মুড়াইলে প্রভু কিবা কর্ম হয়, তোমার সে মতো এ বেদের মতো নয়, অনাথিনী মায়ের বা কে মতো ছাড়িবে, প্রথমেই জননী বধের ভাগী হবে, তুমি গেলে সর্বদা জীবন নাহি তান, সবে অবশিষ্ট আছে তুমি তার প্রাণ, ঘরেতে থাকিলে কি ঈশ্বরের প্রীত নয়, গৃহস্থ সে সবার প্রীতের স্থলই হয়, তথাপিও মাথা মুন্ডাইলে শাস্ত্র পাও, যে তোমার ইচ্ছা তাই করি চলি যাও। মর্মাহত গদাধর অভিমান করে মহাপ্রভুকে এইভাবে উত্তর দিয়েছিলেন। এর তারপর একের পর এক অন্যান্য ভক্তদের কাছে শশী নন্দন সন্ন্যাস গ্রহণের কথা বললে ভক্তরা সকলেই ক্রন্দন করতে থাকেন। প্রত্যেক মানুষের কর্তব্য কৃষ্ণ অনুসরণ করা। যে আশ্রমেই থাকুক তিনি থাকুন না কেন, সর্বদা সদা সর্বদা কৃষ্ণ অনুশীলনই সকলের কৃত্য। সংসার কৃষ্ণ অনুশীলনের প্রতিকূল, তাই সংসার ত্যাগ করা চাই, এই শিক্ষা দেওয়াই ছিল শশী নন্দনের উদ্দেশ্য। এই জন্য তিনি সহপর্দীর সঙ্গ ত্যাগ করলেন। তাছাড়া আরো একটি তার উদ্দেশ্য ছিল, প্রকৃত সহজিয়ার আজ সারা ভারতে ছেয়ে গেছে, এরা অবৈধ গৃহস্থ জীবন যাপন করে চলেছে, এর থেকে জনগণকে মুক্ত করার ইচ্ছা ছিল শশী নন্দনের। ওকে শশী ওকে নন্দন ওকে, সকলকে শুনিবেন আমাদের হরে কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শচীনন্দন সকলকে ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে চলে যাবেন, তাই তার বিচ্ছেদের কথা ভেবে ভক্তরা সকলেই ক্রন্দন করতে থাকেন। তারা আহার্য পানীয় সবই ত্যাগ করেন। তাদের দুঃখ মহাপ্রভু সহ্য করতে পারেননি, তাই শচীনন্দন তার প্রিয়জনদের প্রবোধ দান করেন। শচীনন্দন ভক্তদের ভালোবাসেন, তাই সস্নেহে তাদের বললেন যে তারা সবাই তার নিত্য পরিকর, তারা না থাকলে তার কোনো লীলাবিলাসই হয় না। প্রভুর লীলায় অংশগ্রহণের জন্য তারা জন্মে জন্মে অবতরণ করেন। শচীনন্দনের কাছে এইসব সান্ত্বনার কথা শুনে তার প্রেমালিঙ্গন লাভ করে অবশেষে তারা স্থির হন। মাতাকে দুঃখে অত্যন্ত কাতর দেখে শচীনন্দন মাথা নিচু করে রইলেন, কোনো কথাই বললেন না। এদিকে সচিমা নিমাই এর সন্ন্যাস নেওয়ার ইচ্ছা শুনে অবিরাম ক্রন্দন করতে থাকেন। কখনো মূর্ছিত হয়ে ভূমিতে পড়েন, কখনো তাকে দেখে নিষ্প্রাণ মনে হয়। তখন তার অবস্থা বর্ণনা করা যায় না। সুখে মুহ্যমান হয়ে তিনি তার স্নেহের পুত্রকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, যদিও তার বাক রোধ হচ্ছিল, তিনি বলেছিলেন, না যাইও বাপ, মায়েরে ছাড়িয়া, পাপ জিও আছে তোর শ্রীমুখ চাহিয়া, কমল নয়ন তোর শ্রীচন্দ্র বদন, অধর সুরঙ্গ কুন্দ মুকুদা দশন, ওমিয়া বরিখে যেন সুন্দর বচন, না দেখি বাঁচিব কি সে গজেন্দ্র গমন। চৈতন্য চৈতন্য
চরিতামৃত মধ্যলীলা 27 নম্বর অধ্যায়ের 22 থেকে 24 নম্বর শ্লোকে। সচিমাতা নিমাইকে এই বলে বোঝাতে চেষ্টা করলেন, তুমি সকলকে ধর্ম উপদেশ দাও, নিজের মাকে ত্যাগ করে গৃহ ত্যাগ করলে কিভাবে জগতে ধর্ম শিক্ষা দিবে? নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস আদিকে নিয়ে গৃহে থেকে সানন্দে সংকীর্তন করতে পারো। মহাপ্রভু তখন সচিমাকে অনেক প্রবোধ দিলেন এবং নিজের স্বরূপ প্রকাশ করলেন। জন্মে জন্মে মাতা রূপে সচিমার সঙ্গে তার সম্বন্ধ ও লীলাবিলাস কাহিনী প্রকাশ করলেন। এক জন্মে তার নাম ছিল কৃষ্ণী, তখনও তিনি ছিলেন তার মা। তার বামন অবতারে তার মা রূপে তার নাম ছিল তখন অদিতি। তাছাড়া কৌশল্যা ও রামচন্দ্র এবং দেবকী ও কৃষ্ণ রূপে তারা দুজনেই এ জগতে লীলা করেছিলেন। এইভাবে মহাপ্রভু সচিমাকে বোঝালেন যে দুঃখ করবার কিছুই নেই, জন্মে জন্মে তাদের মাতা পুত্রের সম্বন্ধ চলে আসছে, তাদের মধ্যে কোনো বিচ্ছেদই নেই। তখন সচিমার মন কিছুটা স্থির হলো। সন্ন্যাস গ্রহণের আগের দিন নিত্যানন্দ প্রভুকে নির্জনে ডেকে মহাপ্রভু বললেন, আমার সন্ন্যাস গ্রহণের কথা কেবল 5 জনকে বলবে। কাটুয়া গ্রামে ইন্দ্রাণী নামে এক জায়গায় আমি নিশ্চয়ই আগামীকাল সন্ন্যাস গ্রহণ করতে কেশব ভারতীর কাছে যাব। এই সংবাদটি শুধু আমার মা গদাধর, ব্রহ্মানন্দ, শ্রী চন্দ্রশেখর আচার্য আর মুকুন্দ এদের জানাবেন। তাছাড়া অন্য কেউই এই কথা জানতে পারল না। সেদিন মহাপ্রভু সকল বৈষ্ণবদের নিয়ে সংকীর্তনান্দে কাটালেন। সর্বাঙ্গে মালা সুগন্ধি চন্দনে সজ্জিত কমললোচন শচীনন্দন সকল অনুচরদের নিয়ে বসলেন। বিদায়ের আগে সকলকে শচীনন্দন আকর্ষণ করে নিয়ে এলেন। সকলেই এসে শচীনন্দনকে প্রণাম করতে লাগলেন। নিজের গলার মালা তিনি একে একে সকলকে পরিয়ে দিতে লাগলেন। তাদের তিনি কৃষ্ণ কীর্তন করতে উপদেশ দিলেন। তিনি তখন বললেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ বিনু কেহ কিছু না ভাবিহ আন, যদি আমা প্রতি স্নেহ থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে আর, কি শয়নে কি ভোজনে কি জাগরণে, অহর্নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে। চৈতন্য ভাগবত মধ্যলীলা 28 নম্বর অধ্যায় 26 থেকে 28 নম্বর শ্লোকে। এইভাবে শচীনন্দন সকলকে শুভ দৃষ্টি দান করলেন। ফুল চন্দনে তার যে শোভা হয়েছিল, তার কাছে চন্দ্রের শোভা তুচ্ছ। তখন সকলে উচ্চস্বরে হরিধ্বনি করছিল। শ্রীধর মহাপ্রভুর জন্য একটি লাউ নিয়ে এসেছিলেন। অন্য একজন লোক দুধ নিয়ে এসেছিল। ভক্তবৎসল গৌরহরি ভক্ত দত্ত লাউ সহ দুধ দিয়ে সচিমাকে রান্না করতে বললেন। নিমাইয়ের কথা শুনে সচিমা খুশি হলেন। সকলকে বিদায় দিয়ে শচীনন্দন ভোজন করলেন। তিনি শয়ন করলে গদাধর ও হরিদাস মহাপ্রভুর গৃহের অতি নিকটেই শয়ন করলেন। রাত্রি আর 4 দণ্ড আছে, তখন মহাপ্রভু শয্যা ত্যাগ করলেন। নিমাই গৃহত্যাগ করবে বুঝতে পেরে সচিমা দরজায় বসে রইলেন। সচিমার হাত ধরে মহাপ্রভু তার কাছে বসে অনেক প্রবোধ দিলেন। তিনি তখন বললেন, বিস্তার করিলা তুমি আমার পালন, করিলাম শুনিলাম তোমার কারণ, আপনার তিলোর্ধিক না লইলা সুখ, আজন্ম আমার তুমি বাড়াইলা ভোগ, দণ্ডে দণ্ডে যত স্নেহ করিলা আমারে, আমি কোটি কল্পেও নারিব শুধিবারে। তিনি আরো বললেন, শুনো মাতা, ঈশ্বরের অধীন সংসার, স্বতন্ত্র হইতে শক্তি নাহি কাহার, সংযোগ বিয়োগ যত করে সেই নাথ, তানো ইচ্ছা বুঝিবারে শক্তি আছে কার। তারপর বুকে হাত রেখে মহাপ্রভু প্রতিশ্রুতি দিলেন যে তার সমস্ত ভার তিনি গ্রহণ করবেন। সচিমার পদধূলি শিরে নিয়ে তাকে প্রদক্ষিণ করে মহাপ্রভু গৃহত্যাগ করলেন। জড়প্রায় নির্বাক ও শোকাকুল অবস্থায় সচিমা বাড়ির বাহিরের দরজায় বসে রইলেন। মহাপ্রভু কাটুয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে তার স্তুতি করলেন এবং তাকে কৃপা প্রদর্শন করতে অনুরোধ করলেন। মুকুন্দ ও অন্যান্যদের কীর্তনে মহাপ্রভু নৃত্য করতে লাগলেন। বহু লোক সেখানে আসতে লাগলো।
ঘোড়াকার শচীনন্দনের কেশমুণ্ডন করতে গিয়ে ক্রন্দন করতে লাগলেন। অলক্ষ্যে দেবতারাও সেখানে উপস্থিত ছিলেন, তারাও শোকাকুল হলেন। সন্ন্যাসীর বস্ত্র পরিধান করলে মহাপ্রভুকে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। সকলের গুরু গৌরহরি এক ছলনা করে সন্ন্যাস মন্ত্রটি কেশব ভারতীকে বলে জিজ্ঞাসা করলেন, সেটি সন্ন্যাস মন্ত্র কিনা। শুদ্ধা সরস্বতীর প্রেরণায় শচীনন্দনের সন্ন্যাস নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। কেননা কৃষ্ণ কীর্তনের মাধ্যমে তিনি জগতে চেতনার উন্মেষ ঘটান। মহাপ্রভুর সন্ন্যাস নাম শুনে চতুর্দিক থেকে বৈষ্ণবগণ সকলে আনন্দে উচ্চস্বরে হরিধ্বনি করে উঠলেন। এই কাহিনী বর্ণনা করে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন যে মহাপ্রভুর সন্ন্যাস লীলা যিনি শ্রদ্ধা ভরে শ্রবণ করবেন তিনি অচিরেই কৃষ্ণ প্রেমরূপ ধন লাভ করবেন। ওকে ওকে। হরে কৃষ্ণ প্রভু। প্রণাম। মহাপ্রভুর সন্ন্যাস লীলা আমরা টিভিতে একরকম দেখি, প্লাস একরকম শুনি, কিন্তু শাস্ত্র আমাদের পড়তে হবে। কেন জানেন? অনেক প্রবক্তা বিভিন্ন রকম ভাবে তুলে ধরেন, কিন্তু শাস্ত্র আমাদেরকে প্র্যাকটিক্যালি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ঠিক আছে? তো এখানে আমরা মহাপ্রভু সন্ন্যাসীদের যেটা দেখলাম যে সচিমাতা জানতেন যে মহাপ্রভু যে সন্ন্যাস নেবেন, সচিমাতা জানতেন। অথচ আমরা ছোটবেলা থেকে একটা জিনিস দেখে আসছি, সচিমাতা ঘুমাচ্ছে, তখন মহাপ্রভু পালিয়ে চলে যাচ্ছে। ঠিক মানে লোকে কিরকম ভাবে এটা বিতর্ক ভাবে প্রস্তাবিত করতো না, কিন্তু মহাপ্রভু সচিমাতাকে তার স্বরূপ দেখিয়েছেন, এবং প্রতিটি জন্মে যে তিনি মাতা ছিলেন, কৃষ্ণগর্ভা থেকে শুরু করে, রাম থেকে শুরু করে, কৃষ্ণ থেকে শুরু করে, প্রত্যেকটি লীলার মাঝে তিনি ছিলেন, সেটা তিনি ব্যাখ্যা করলেন। এই জন্য আমি সবাইকে বলি গ্রন্থ অধ্যয়ন করতে, কেন গ্রন্থ অধ্যয়ন করলে আমরা সঠিক তত্ত্বটা পাবো। আর এমনিতে শুনবেন লোকের কাছ থেকে, এর কাছ থেকে বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন জায়গায় শুনে আমরা বিভ্রান্ত হই। তো সেজন্য আমার একটাই সবার কাছে নিবেদন, সবাই শাস্ত্র পড়ুন, গ্রন্থ অধ্যয়ন করুন, নিজের চোখে পড়ুন এবং সেটা শ্রবণ করুন এবং জীবনে সেটা হৃদয়ঙ্গম করুন, অপরকে সেটা বলুন শাস্ত্র যুক্তি দিয়ে। ঠিক যেরকম প্রভুপাদ দেখবেন যত গ্রন্থ লিখেছে না, তিনি রেফারেন্স দিয়েছেন। কি রেফারেন্স? ভাগবত এত স্কন্ধ এত অধ্যায় এত নম্বর শ্লোক, তারপরে চৈতন্য চরিত্র এত অধ্যায় এত, মানে সমস্ত কিছু রেফারেন্স দিয়েছেন। এটাই প্রভুপাদ আমাদের শিখিয়েছে। তো আমরাও যখন কোনো কিছু বলবো, রেফারেন্স দিয়ে বলতে হবে, যে রেফারেন্সটা প্র্যাকটিক্যালি আগে বলতে হবে, কত অধ্যায় কত নম্বর শ্লোক। আমরা অনেকেই বলে দিই, কিন্তু কোথায় আছে সেটা জিজ্ঞেস করলে বলতে পারি না। সেজন্য আমাদেরকে গ্রন্থ অধ্যয়ন করে নোট করে রাখতে হবে, ভবিষ্যৎ সেটা আমাদের কাজ হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। খুব সুন্দর মহাপ্রভুর সন্ন্যাস লীলা, ভালো লাগলো আজকে। রাধা হরিমণি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু। আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে মহাপ্রভু শুধু সন্ন্যাস নেওয়ার সময় 5 জনের মধ্যে কেন এটা চাপা রাখলেন, অন্য ব্যক্তিদেরকে জানাননি কেন? ওখানে নিত্যানন্দ প্রভু ছিলেন বা আমাদের অদ্বৈত ছিলেন শান্তিপুরে, কাউকে না জেনে শুধু এই 5 জনের মধ্যে সীমা রাখতে বললেন কেন এই কথাটা? এটা একটা। আরেকটা হচ্ছে এখানে যে বললেন বিনা সূত্র বুঝাইলে সেই কৃষ্ণ পাই, গৃহস্থ তোমার মতো বৈষ্ণব কি নাই, এই দুটো লাইনের মানে বাংলা মিনিসটা কি হবে? প্রথম যেটা প্রশ্ন, এটা হচ্ছে মহাপ্রভুর যেহেতু এরা সবসময় থাকতো, এবং এরা হচ্ছে এক পর্যায়ে বলতে গেলে মহাপ্রভুর নিকটতম পার্শ্বদ, তার মধ্যে নিত্যানন্দ প্রভু পার্শ্বদ, ঠিক আছে। তথাপিও একটা জিনিস এখানে দেখেছেন, খেয়াল করেছেন কিনা, যে প্রথমে যখন মহাপ্রভু সন্ন্যাসের কথা বলেছিলেন, কিসের চলে, খেলার চলে না কি একটা বলেছে না মহাপ্রভু সন্ন্যাসের কথা, তখন কিন্তু কেউ বুঝতে না পারলেও নিত্যানন্দ প্রভু কিন্তু অলরেডি সেটা বুঝতে পেরেছেন, যে তিনি
সন্ন্যাস নেবেন, তাই না? এই যে এই কথাটা দেখবেন স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। তো এই থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে নিত্যানন্দ প্রভু কিন্তু মহাপ্রভু সন্ন্যাস নিচ্ছেন, তার কিন্তু প্রথমে পক্ষপাতী ছিলেন। এই দেখুন এখানে বলছে, একদিন মহাপ্রভু ৪২ সালে পার্শ্বদের কাছে সন্ন্যাস গ্রহণ ইচ্ছা প্রকাশ করলেন। সেখানে নিত্যানন্দ প্রভুই, এখানে একটা নিত্যানন্দ প্রভুই মানে নিত্যানন্দ প্রভুকে দেখা যায়, নিত্যানন্দ প্রভুই শুধু মহাপ্রভুর হেয়ালি বুঝতে পারলেন, অন্যান্য পার্শ্বদরা তা বুঝতে পারলেন না। বুঝতে পারলেন? যে মহাপ্রভু গৃহত্যাগ করবেন, সন্ন্যাস গ্রহণ করলে, মস্তক মুন্ডন করলে তার সুন্দর কেশার পার্শ্বদরা দর্শন করতে পারবেন না। এইভাবে চিন্তা করে নিত্যানন্দ প্রভু বিষণ্ণ হলেন। তাছাড়া মহাপ্রভু একাকে নিত্যানন্দের সঙ্গে এই সম্বন্ধে আলোচনাও করেন। তারপর মুকুন্দের গৃহে গিয়ে তার কাছেও সন্ন্যাস গ্রহণের ইচ্ছে প্রকাশ করলেন। বুঝতে পারলেন তো? মহাপ্রভু অলরেডি আগে কিন্তু এদের সাথে এগুলো নিয়ে আলোচনা করেছেন। বুঝতে পারছেন? এই দ্বিতীয় পৃষ্ঠের মধ্যে দেখবেন, দ্বিতীয় পৃষ্ঠের মধ্যে অলরেডি ব্যাখ্যা আছে। মুকুন্দের সাথে আলোচনা করেছেন, নিত্যানন্দ প্রভুর সাথে আলোচনা করেন, কিন্তু নিত্যানন্দ প্রভু সেটা নিতে পারছেন না। মহাপ্রভু একাকী নিত্যানন্দের সঙ্গে এই সম্বন্ধে আলোচনা করলেন, কেন মহাপ্রভু সন্ন্যাস নিচ্ছেন এটা শুনে নিত্যানন্দ প্রভু খুব বিষণ্ণ, খুব কষ্ট পাচ্ছেন। ওই জন্য এদের বলতে না করেছে। বুঝতে পারছো? তো পরবর্তীতে সবাই তো জানবে, ওই জন্য মূলত ৫ জনকেই মহাপ্রভু অন্য দৃষ্টিতে দেখতেন। তাদেরকে বিশেষ করে মা, গদাধর, ব্রহ্মানন্দ, চন্দ্রশেখর আচার্য, মুকুন্দ। তার মানে এখানে একটা জিনিস ক্লিয়ার, মাকে কিন্তু জানাতে বলেছে, অন্য কাউকে যেন না জানায় এই ৫ জনকে। কেননা যদি সমস্ত ভক্তরা জেনে যায় তাহলে কাটোয়ার মধ্যে গিয়ে সবাই ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেবে। ওই জন্য মহাপ্রভু সন্ন্যাস নিতে অসুবিধার সম্মুখীন হতে পারে। আর আমরা যখন আহ মহাপ্রভুর পরম ভক্ত শ্রীনিবাস আচার্য তার জীবন কাহিনী পড়েছিলাম, ওখানে বলছিলেন যে শ্রীনিবাস আচার্যের পিতা মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করতে যাচ্ছিলেন তখন কিন্তু ওনারা ওখানে, শ্রীনিবাস আচার্যের বাবা ছিলেন ওখানে, দেখে মহাপ্রভুর এই দৃশ্যগুলো দেখে কি কষ্ট পাচ্ছিলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করছে, ক্যাশ দান করছে, তখন তো উনি ব্যাখ্যা করছিলেন তখন যে যিনি ক্যাশ নিচ্ছেন তিনিও কান্না করছেন। এখানেও বলছে মহাপ্রভু সন্ন্যাস নিচ্ছে, এত সুন্দর মহাপ্রভুর রূপ, চুল যখন ছিল দেখতে কত সুন্দর লাগছিল, এই চুল যে ফেলে দিচ্ছে এটাই তাদের কষ্ট হচ্ছে। তাই মহাপ্রভু বুঝতে পেরেছে মহাপ্রভু তো উদ্দেশ্য ছিল জগৎবাসী কিছু কেরিয়ার জন্য, সেজন্য কিছু কিছু ব্যক্তিকে বলছে, বাকিগুলোকে স্টপ রেখেছিল, পরবর্তীতে জানবে। কেননা সবাই যদি জানে কষ্ট পাবে, তাই না? আর মহাপ্রভুর যে উদ্দেশ্য ছিল এটা নষ্ট হয়ে যাবে। তারপরেও হাজার হাজার লোক দেখতে গেছে ওখানে, আর যেহেতু নদীর ওপারে ছিল তো সবার জন্য একটু কষ্ট করেছিল যাওয়া। তো সেজন্য মহাপ্রভু মেইন গুলি কি বললেন, গিয়ার ওখানে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? ওই তো ওই এর মধ্যে যে বললো বিনা সূত্রে বুঝাইল সেই কৃষ্ণ পায় গৃহস্থ তোমার হইতে বৈষ্ণব কি নাই, মানে বাংলাটা কি? এটা গদাধর মানে মহাপ্রভুর সাথে ঝগড়া করছেন। বুঝতে পারছেন? হ্যাঁ। যখন মুকুন্দের কাছে মানে মহাপ্রভু তো সবার মানে মেইন যে ৫ জন বলছে না, এদের সাথে কিন্তু আলোচনা করেছে। কি আলোচনা করেছে? সন্ন্যাসের কথা, সন্ন্যাস নেব। তারপর মুকুন্দকে বলেছে, তারপর হচ্ছে গদাধরের কাছে গেছে, দেখো তার উপরেই লেখা আছে, সেখানেও গদাধরের কাছে তার সন্ন্যাস গ্রহণের ইচ্ছে প্রকাশ করলেন। হুম। গদাধরের তখনকার মনোভাব বৃন্দাবন দাস ঠাকুর, শ্রী চৈতন্য ভাগবত এ বর্ণনা করে। এইভাবে বর্ণনা করেছেন। তাতে এটা হচ্ছে কার মন্তব্য? গদাধর মহাপুরুষ সাথে ঝগড়া করছে, আচ্ছা। অন্তরে দুঃখিত হয়ে বলে গদাধর, মানে দুঃখ নিয়ে গদাধর বলছে, যথেক অদ্ভুত প্রভু তোমার উত্তর। তুমি অদ্ভুত অদ্ভুত কি কথাবার্তা বলো এগুলি,
বিনা সূত্র গুছাইলেন সে কৃষ্ণ প্রায়। বলছে গৃহস্থ যার কি? ব্রাহ্মণের কোনো গুণ নেই, তার কাছে কোনো সূত্র নেই, মানে পৈতা নেই, সেও কৃষ্ণকে পাচ্ছে। আর আচ্ছা। গৃহস্থ তোমার মতে বৈষ্ণব কি নাই? আচ্ছা গৃহস্থ ধর্ম পালন করি সে কি বৈষ্ণব হয় না? হুম, মাথা মুড়ে এলে প্রভু কিবা কর্ম হয়? শুধু কি মাথা ন্যাড়া করলে কি শুধু একটা কর্ম? তোমার সে মত এই বেদের মত নয়, এগুলো বেদের মধ্যে নয় মাথাটা তো ন্যাড়া করা যায়। তুমি একটু চিন্তা করছো না কেন? অনাথিনী মায়েরে বা কেমতে সারিবে, তোমার মারতে কেউ নেই তুমি ছাড়া, তাহলে তুমি মাকে কি করে ছাড়তে চাইছো? প্রথমেই জননী বদের ভাগী হও, মানে এগুলি কি গদাধর পণ্ডিত মহাপ্রভুকে বলছে। আর তুমি তো পাপের ভাগী হবে। কি পাপের ভাগী? যে তোমার মা হত্যার ভাগী হবে তুমি। বুঝলেন? বলছে প্রথমেই জননী বদের ভাগী হবে। তুমি গেলে সর্বথা জীবন নাহি থান, তুমি না থাকলে সবার জীবন তখন আর থাকবে না। সবে অবশিষ্ট আছে তুমি তার প্রাণ, তোমার মাত্র কেউ নেই তুমি ছাড়া, তুমি একমাত্র তার প্রাণ। ঘরেতে থাকিলে কি ঈশ্বরের প্রীত নয়? বলে ঘরে থাকলে কি আর ভগবানকে পাওয়া যায় না? গৃহস্থ সে সবার প্রীতের স্থলে হয়, শুধু গৃহস্থ তারা কি ভগবানকে লাভ করতে পারে না? তথাপিও মাথা মুন্ডাইলে স্বাস্থ্য পাও। ঠিক আছে, তুমি যদি মনে করো মাথা মুন্ডন করবে করো, যে তোমার ইচ্ছা তাই করি চলে যাও, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। মর্মাহত গদাধর অভিমান করে মহাপ্রভুকে এভাবে উত্তর দিয়েছিলেন। বুঝতে পারলেন? ক্লিয়ার? হুম, মহাপ্রভুর সাথে গদাধরের যে ঝগড়া, হ্যাঁ, কেন তুমি সন্ন্যাস ত্যাগ করবে? ওই জন্য তো মহাপ্রভু সবাইকে বলছে না, যে কয়জনকে বলছে এদেরকে মহাপ্রভু বুঝাতে বলতে দিন শেষ। যেই পাঁচজনকে বলেছে যে সন্ন্যাস নেবে তারা কত মন্তব্য, আর নিত্যানন্দ প্রভু তো অলরেডি বিষণ্ণ হয়ে গেছে না, হতে পারে না। গদাধর গদাধর হচ্ছে নিজজন, বলে না যে মহাপ্রভুর কি গৌরাঙ্গের নিজ শক্তি, পণ্ডিত পণ্ডিত গদাধর, গদাধর। পণ্ডিত গদাধর হচ্ছে মহাপ্রভুর নিজ শক্তি। তো সেই মহাপুরুষের সাথে ঝগড়া করছে। তাহলে ভাবুন, যদি সবাইকে যদি বলতো তাহলে কি হাল হতো, মহাপুরুষ নেই হতো। ওই জন্য মহাপ্রভু বলছেন এই পাঁচজনকে যাদের বলা হয় আসলে বলা হয় তারাই থাক, আর কাউকে বলবো না, সন্ন্যাসটা নিয়েই তারপর দেখা যাবে। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। উজ্জ্বল বান্ধব, কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি এই বিষয় ছাড়া অন্য বিষয়ে একটা প্রশ্ন করো। প্রভু এই আমাদের উম, বলদেব বিদ্যাভূষণ কে? বলদেব বিদ্যাভূষণ হচ্ছে আমাদের যে পরম্পরা আছে না, পরম্পরার মধ্যে একজন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ, ওনারা হচ্ছে গীতার ভাষ্য, গীতার টিকা, সব ওনাদের ভাষ্যগুলো নিয়েই প্রভুপাত আমাদের মধ্যে প্রদান করেছেন। ওনার জীবন কাহিনী আছে, একদিন জীবন কাহিনী পড়তে পারেন। ঠিক আছে, বলদেব বিদ্যাভূষণ উনি হচ্ছে আমাদের বৈষ্ণবদের আচার্য, বলদেব বিদ্যাভূষণ। যেমন শ্রীনিবাস আচার্য, তারপরে আমাদের আহ বিশ্বাস চক্রবর্তী ঠাকুর, যেরকম বলদেব বিদ্যাভূষণ হচ্ছে এরকম একজন আচার্য, ওই লেভেলের, ওই অর্থাৎ বিশ্বাস চক্রবর্তী ঠাকুরদের লেভেলের। ঠিক আছে, হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত বৈষ্ণব বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরে।